হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে আমরা সোলার সিস্টেমে দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিনও আমি সোলার সিস্টেম থেকে একটি ক্লাস করিয়েছি, সেখানে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ারের 25টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকেও গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করব, তো তোমরা ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখো। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখি আমরা। আজকের প্রথম প্রশ্ন, আকাশগঙ্গা কী? এটা সিজিএল 2017 সালে আসা একটি প্রশ্ন। এ একটি গ্রহ, বি একটি উপগ্রহ, সি একটি গ্যালাক্সি, ডি একটি নক্ষত্র। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে আকাশগঙ্গা হল একটি গ্যালাক্সি। চলো 2 নম্বর প্রশ্ন দেখি। কোন যন্ত্রের সাহায্যে গ্রহ পর্যবেক্ষণ করা হয়? এটি টেট 2012 সালে আসা একটি প্রশ্ন। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে বি টেলিস্কোপ। টেলিস্কোপের সাহায্যে গ্রহদের পর্যবেক্ষণ করা হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। সূর্যের শক্তির প্রধান উৎস কী? এটি WBCS 2021 সালে আসা একটি প্রশ্ন। এ রাসায়নিক বিক্রিয়া, বি তাপীয় বিক্রিয়া, সি নিউক্লিয় সংযোজন, নাকি ডি নিউক্লিয় বিভাজন। সূর্য শক্তির প্রধান উৎস হল নিউক্লিয় সংযোজন। 4 নম্বর প্রশ্ন দেখি আমরা। কোন গ্রহটি দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে? এটি রেলওয়ে গ্রুপ ডি আসা একটি প্রশ্ন। এটি সঠিক উত্তর হচ্ছে বুধ। পরের প্রশ্ন দেখি আমরা। পৃথিবীর নিরক্ষীয় বেশ ও মেরু বেশের মধ্যে পার্থক্য কত? এটি WBCS 2018 সালে আসা একটি প্রশ্ন। এ 43 কিমি, বি 45 কিমি, সি 54 কিমি, ডি 63 কিমি। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে পৃথিবীর নিরক্ষীয় বেশ ও মেরু বেশের মধ্যে পার্থক্য হলো 43 কিমি। পরের প্রশ্ন, কোন গ্রহের বায়ুমণ্ডলে মিথেনের আধিক্য বেশি? এটি CHSL 2021 আসে একটি প্রশ্ন। মিথেন সবচেয়ে বেশি দেখা যায় ইউরেনাস গ্রহে, সেই কারণে ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? CGL 2020 সালে আসে একটি প্রশ্ন। এ 8 মিনিট, বি 8 মিনিট 20 সেকেন্ড, সি 3 মিনিট 20 সেকেন্ড, নাকি ডি 10 মিনিট। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 8 মিনিট 20 সেকেন্ড। এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং নিজেরাও করার চেষ্টা করবে এবং লাস্টে কমেন্টে জানাবে যে তোমাদের কত স্কোর হলো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। চাঁদের উপর প্রথম মানুষ কবে পদার্পণ করেন? মানুষ কবে প্রথম চাঁদে গিয়েছিল? এ 1967 সালে, বি 1968 সালে, সি 1969 সালে, নাকি ডি 1970 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর সি 1969 সালে মানুষ প্রথম চাঁদে গিয়েছিল, আর প্রথম চাঁদে মাটিতে পা রেখেছিল নীল আর্মস্ট্রং। পরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটি WBCS 2015 সালে আসা একটি প্রশ্ন। এ ভাস্কর, বি আর্যভট্ট, সি পৃথ্বীশ, ডি ইনসেট। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি আর্যভট্ট। চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। গড অফ ওয়ার কোন গ্রহকে বলা হয়, বা যুদ্ধের দেবতা কোন গ্রহকে বলা হয়? এ বৃহস্পতি, বি শনি, সি মঙ্গল, ডি শুক্র। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সি মঙ্গল গ্রহকে বলা হয় গড অফ ওয়ার। শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি? এটি রেলওয়ে NTPC 2019 সালে আসা একটি প্রশ্ন। এ ডায়ানো, বি রিয়া, সি ডিমোস, ডি টাইটান। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি টাইটান। আর শনির উপগ্রহ সংখ্যা সবচাইতে বেশি এবং সবচেয়ে বড় উপগ্রহ শনির টাইটান। চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। শুক্রের বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এটি PSC 2020 সালে আসা একটি প্রশ্ন। এ অক্সিজেন, বি কার্বন ডাইঅক্সাইড, সি নাইট্রোজেন, ডি মিথেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সর্বাধিক বলে শুক্র গ্রহ সবথেকে উষ্ণতম গ্রহ নামেও পরিচিত। তো চলো পরের প্রশ্ন দেখি আমরা। নেপচুন গ্রহের প্রধান উপগ্রহ কোনটি? এ ট্রাইটন, বি টাইটান, সি ফোবস, ডি এতে কোনোটিই নয়।
এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ট্রাইটন। আর টাইটান হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ, আর এটা হচ্ছে ট্রাইটন। ট্রাইটন হচ্ছে নেপচুনের সবচেয়ে বড় উপগ্রহ। 14 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি গ্যাস দানব বা দানব গ্রহ নামে পরিচিত? রেলওয়ে গ্রুপ ডি আসে একটি প্রশ্ন। এ শনি, বি ইউরেনাস, সি বৃহস্পতি, ডি শুক্র। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সি বৃহস্পতি গ্রহকে দানব গ্রহ বলা হয় বা গ্যাস দানব বলা হয়। পরের প্রশ্ন দেখি আমরা, মঙ্গল গ্রহের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এটি WBCS 2021 সালে আসে একটি প্রশ্ন। এ মাউন্ট এভারেস্ট, বি K2, সি মাকালু, ডি অলিম্পাস মন্স। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি অলিম্পাস মন্স। প্রথম ভারতীয় মহাকাশচারী কে? এটি WBP 2018 সালে আসা একটি প্রশ্ন। এ রাকেশ শর্মা, বি কল্পনা চাওলা, সি সুনিতা উইলিয়ামস, ডি বিক্রম সারাভাই। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ রাকেশ শর্মা। আর প্রথম মহিলা মহাকাশচারী বললে সেক্ষেত্রে উত্তর হবে কল্পনা চাওলা। সৌরজগতে মোট কয়টি বামন গ্রহ স্বীকৃত? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 5টি। 5টি কী কী? হাউমিয়া, ম্যাকম্যাক, এরিস, সেরেস, প্লুটো। আমরা পরের প্রশ্ন দেখি, কোন গ্রহকে ভরের তারা বলা হয়? WBCS 2018 সালে আসা একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর হবে শুক্র গ্রহকে ভরের তারা বা শুক তারা, এবং সন্ধ্যার সময় দেখা যায় বলে একে সন্ধ্যা তারাও বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? এই টেট 2017 সালে আসা একটি প্রশ্ন। 3,84,000 কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার, 4,84,000 কিলোমিটার, 4 লক্ষ কিলোমিটার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 3,84,000 কিলোমিটার। পরের প্রশ্ন দেখি আমরা, কোন গ্রহটি মর্নিং স্টার নামে পরিচিত বা শুকতারা নামে পরিচিত? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহকে মর্নিং স্টার বা শুকতারা বা সন্ধ্যা তারা এগুলো নামে ডাকা হয়। পরের প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরিটির নাম কি? এ ভেসুভিয়াস, বি ফুজিয়ামা, সি অলিম্পাস মন্স, ডি এদের কোনোটিই নয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সি অলিম্পাস মন্স। এটি মঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর কি? এটি CGL 2019 সালে আসা একটি প্রশ্ন। এ একটি নক্ষত্র, বি একটি উপগ্রহ, সি সৌরঝড়, ডি অসম্ভব মহাকর্ষীয় টানের একটি অঞ্চল। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি অসম্ভব মহাকর্ষীয় টানের একটি অঞ্চল। কোন গ্রহকে গ্রহদের রাজা বলা হয়? WBCS 2020 সালে আসা একটি প্রশ্ন। এ শুক্র, বি শনি, সি পৃথিবী, ডি বৃহস্পতি। প্রশ্নের সঠিক উত্তর হবে ডি বৃহস্পতিকে বলা হয় গ্রহদের রাজা। 24 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? এটি রেলওয়ে গ্রুপ ডি আসা একটি প্রশ্ন। এ পরিবহন, বি পরিচলন, সি বিকিরণ, নাকি এদের কোনোটিই নয়। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতির মাধ্যমে। কোন গ্রহের ঘনত্ব জল অপেক্ষা কম? WBCS 2021 সালে আসে একটি প্রশ্ন। এ শনি, বি বৃহস্পতি, সি ইউরেনাস, ডি নেপচুন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ শনি গ্রহের ঘনত্ব জলের ঘনত্ব থেকেও কম। 26 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন গ্রহটি সবুজ গ্রহ নামেও পরিচিত? সবুজ গ্রহ আগেই বললাম, ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ, কারণ এর মধ্যে মিথেনের আধিক্য বেশি থাকায় দেখতে সবুজ লাগে, তাই একে সবুজ গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? এ মঙ্গল, বি বুধ, সি শুক্র, নাকি বি এবং সি উভয়। এটি সঠিক উত্তর হবে বুধ এবং শুক্র, এই দুটি গ্রহর কোনো উপগ্রহ নেই। আর মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, ফোবস ও ডিমস। পরের প্রশ্ন দেখব আমরা, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। মঙ্গলের উপগ্রহ কয়টি? এ 1টি, বি 2টি, সি 3টি, ডি 4টি।
এই প্রশ্নটি সঠিক উত্তর হবে বি, দুটি, ফোবস ও ডিমস। পরের প্রশ্ন, গ্রহদের কক্ষপথের আকৃতি কেমন? এ গোলাকার, বি বৃত্তাকার, সি উপবৃত্তাকার, ডি সরল রেখা। এটি সঠিক উত্তর হবে সি উপবৃত্তাকার। তো আজকে 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। এই গ্রহ সম্পর্কে কিছু তথ্য এখানে দিয়েছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। তো ক্লাসটি এই পর্যন্তই রেখেছি। তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।